সিজা আফরিন একটা কমেন্ট করছেন, আচ্ছা কোনো মেয়ে যদি নিজে ডিভোর্স দেয় তাহলে কি কাবিনের টাকা পাবে? আর ছেলে মেয়ে থাকলে তার দায়িত্ব লালন পালন করার। আচ্ছা, মেয়ে যদি ডিভোর্স দেয় দেন মোট যার যার এটা প্রাপ্য বিয়ের সময় দিয়ে দিতে হয়। এটা আইন আছে যে ছেলে ডিভোর্স দেখ আর মেয়ে ডিভোর্স দেখ, কাবিনের টাকা কিন্তু ছেলেকেই পরিশোধ করতে হবে। এটা আইন, আমার কথা না, এটা আইন। যে পক্ষই ডিভোর্স দেখ না কেন দেনমোহর কিন্তু স্বামী পরিশোধ করবে। আর বাচ্চা কাচ্চা লালন পালনের বিষয়ে যদি বলেন, সেটা বলবো যে এই ক্ষেত্রে মামলা করার পর আদালত দেখবে যে যোগ্যকে বাচ্চা পালার জন্য। বাচ্চার লিগ্যাল গার্জিয়ান হচ্ছে তার বাবা, লিগ্যাল গার্জিয়ান হচ্ছে তার বাবা। সে তার বাচ্চার লালন পালন করার জন্য যোগ্য। বাচ্চা যার কাছেই থাক, বাচ্চার ভরণ পোষণ কিন্তু বাবাই করবে। এখন এই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ সেপারেশন চলে যাওয়ার পরে দেখা গেছে বাবা ভালো না, খোঁজখবর নেয় না। হ্যাঁ, মা তার সন্তানকে আগলে রাখে এবং তার দায়িত্ব পালন করতে অনেক কষ্ট হয়ে যায়। তখন কিন্তু মামলা করে বাবার কাছ থেকে টাকা আদায় করা যায়, মানে ভরণ পোষণ আদায় করা যায়। আর অনেক সময় দেখা গেছে যে বাবাও বাচ্চা ছাড়তে চায় না। সেই ক্ষেত্রে কিন্তু আদালত দেখে যে বাচ্চা পালার জন্য, বাচ্চা লালন পালন করার জন্য কে যোগ্য, বাবা না মা। মা যদি দেখা গেছে যে বাবা বিয়ে করে নাই, বাচ্চাদের জন্য বসে আছে যে আমার বাচ্চা আমি লালন পালন করব, আর মার বিয়ে হয়ে গেছে, সেই ক্ষেত্রে কখনোই আদালত মায়ের কাছে বাচ্চা দিবে না, বাবার কাছেই দিবে। বাবা পারিপার্শ্বিকতা দেখবে। বাবা যদি নেশাপানি করে, সেক্ষেত্রে তো আর বাবা বাচ্চা পালনের যোগ্য না। মা যদি ভালো থাকে তখন মার কাছে দেবে। কিন্তু বাবা যদি বাচ্চাদের জন্য বিয়ে না করে, বাচ্চা লালন পালন করার জন্য আদালতে মামলা করে, সেক্ষেত্রে আদালত বাবাকেই দিবে। বাবা তো লিগ্যাল গার্জিয়ানও। আবার অনেক সময় দেখা গেছে যে বাবা মা যার কাছেই থাকুক, বাবা বাচ্চাদের দেখতে দিচ্ছে না মাকে, মা সেক্ষেত্রে মামলা করে দেখার পারমিশন নিতে পারে। আবার মা তার সন্তানদেরকে বাবাকে দেখতে দিচ্ছে না, বাবা কিন্তু আদালতে মামলা করে সেই সন্তান দেখার পারমিশন পেতে পারে। এটা বাচ্চা দেখার দায়িত্ব যে কেউ কিন্তু করতে পারে। বাচ্চা দেখতে দিচ্ছে না, এখন মাও যে আদালতে মামলা করে দেখার পারমিশন পেতে পারে, বাবাও পেতে পারে। কিন্তু বাচ্চার দায়িত্ব, সমস্ত দায়িত্ব কিন্তু বাবার উপরে বর্তায়। এখন এই জিনিসটা বলা মুশকিল যে আদালত কার কাছে দিবে, মায়ের কাছে দিবে বাচ্চা না বাবার কাছে দিবে। মামলা করার পর আদালত সিদ্ধান্ত নেবে যে বাচ্চা কার কাছে থাকবে। আইন আছে বাবার কাছে, কিন্তু বাবা যদি ওইভাবে যোগ্য প্রমাণিত না করতে পারে, সেক্ষেত্রে কখনোই বাবার কাছে দিবে না, মায়ের কাছে দিবে বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আবার অনেক সময় দেখা গেল যে যদি বাবা প্রমাণ করতে পারে হ্যাঁ আমি আমার বাচ্চা লালন পালন করার জন্য যোগ্য, সেক্ষেত্রে আদালত বাবার কাছে দিতে বাধ্য। এটা আইন। আশা রাখি আপনি আমার প্রশ্নের উত্তর, আপনার প্রশ্ন বুঝতে পারছেন। ধন্যবাদ।